একটা মানুষের এই দেশে জন্মগ্রহণ করার পরে তার যে মৌলিক যে অধিকার রয়েছে, সাংবিধানিক যে অধিকার রয়ে গেছে, তার দলিলে কতটুকু তাকে ভোগ করা বা তার সুযোগ সুবিধা রয়েছে, ওই নাগরিকটি কতটুকু জানে। এই না জানা বিষয়টি জানানোর দায়িত্বটা কার, এই বিষয়টি প্রথম ভাবতে হবে। এই রাষ্ট্রে যারা দায়িত্বে আসবেন বা নেতৃত্ব দিবেন, ওনাদেরকে তো দায়িত্ব ছিল যে আমরা সাধারণ মানুষকে তার দলিলে কি কি তার অধিকার রয়েছে, কি কি তার রাইটস রয়েছে, সেটা কিভাবে পেতে পারে, কিভাবে সেই অধিকারটি সে পূর্ণাঙ্গভাবে জীবনব্যাপী সে ভোগ করতে পারে, সেই বিষয়টি জানানোর দায়িত্ব রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবেন তাদের, অথবা রাষ্ট্রের ব্যবস্থাপনায় যারা রাজনৈতিকভাবে যারা ক্ষমতা আসীন করবেন এবং এই প্রজাতন্ত্রের যারা সেবক হিসেবে যারা রয়েছেন, তারা এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, তাদের সম্পর্কে বলা হয়েছে তাকে বুঝ করে দেওয়া, জানানো। এটা কতটুকু হয়েছে পর্যন্ত আমার জানা মতে আমরা 99% সাধারণ নাগরিক আমরা এই বিষয়ে ওয়াকিবহাল নয়। এই ওয়াকিবহাল হওয়া বা এটাকে অবহিত হওয়ার জন্য যাদের দায়িত্ব, বিভিন্ন সময় দেখেন বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহ বিভিন্ন দায়িত্ব নিয়ে জনগণের কাছে যায়, একটি প্রজেক্ট বেস, এটি প্রজেক্ট করে যায়। সেই প্রজেক্টটি শেষ হয়ে গেলে ওইটে তার কতটুকু ইয়ার হয়েছে, কতটুকু তারা এগোতে পেরেছে, কতটুকু তারা সক্ষম হয়েছে, সে বিষয়ে রাষ্ট্রেরই খোঁজ খবর নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আদৌ কতটুকু করা হয় বা করা হচ্ছে, সে বিষয়টি আপনারাই ভালো করে বলতে পারবেন। আমি জাস্ট এই আলোচনাটাই আজকে তুললাম। এটাকে ধারাবাহিকভাবে আমরা এই বিষয় নিয়ে, অধিকার নিয়ে, মানুষের আচরণ নিয়ে আমরা কিছু আলোচনা টপিকস আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মতামত পেলে আরও সুস্পষ্টভাবে কিছু কথা, কিছু নিয়মকানুনগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারব। রাষ্ট্রের বিভিন্ন টায়ারে যারা চাকুরি করেন, প্রজাতন্ত্রের সেবক হিসেবে রয়েছেন, তাদের প্রতি আমার পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ যে আপনারা জনগণকে বিষয়টি অবহিত করেন, সচেতন করেন। তাহলে বাংলাদেশের যে ধারায় এগোবার কথা, সেই ধারা থেকে যে পরিমাণে আমরা পিছিয়ে রয়েছি, আমরা হয়তো জনগণ ওই জায়গাটি যদি আমরা অ্যাওয়ার হই বা আমরা যদি বুঝতে শিখি, তাহলে আরও বেশি করে আমরা এগিয়ে আসতে পারবো। পৃথিবীর মানচিত্রে আমরা আরও পরিচিত, আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আমরা তুলে ধরতে পারবো। আজকের এই পর্যন্ত। এটার জিস্ট কথা হলো যে আমার অধিকার আমাকেই খুঁজে বের করতে হবে। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য।